বনি ইসরাইলের একটা ঘটনা বুখারী শরীফের ভিতরে এসেছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, বনি ইসরাইলের তিনজন মানুষ তারা বের হয়েছে, হাওর দিয়া যায়। হঠাৎ করে ঝড়, প্রচন্ড ঝড়, এই ঝড়ের কবলে পড়ে গেল তিনজন মানুষ। ঝড় থেকে বাঁচার জন্য তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিল। এই গুহার ভিতরে আশ্রয় নিল, কিন্তু বাইরা ঝড় থেকে বাঁচলো ঠিক, ঘটনা ঘটে গেল অন্যরকম, বিপদ ঘটে গেল। উপর থেকে একটা পাথর গড়ায় গড়ায় তাদের গুহার মুখটা বন্ধ করে ফেললো। এই গুহার মুখ এমন ভাবে বন্ধ হলো, এখন আর বের হওয়ার কোনো উপায় নাই, কোনোভাবেই বের হওয়ার কোনো সুযোগ নাই। এখন করবে কি? যেন তারা তিনজন জীবিত অবস্থায় কবরে ঢুকে গেল। ফোনের ব্যবস্থা তখন তো ছিল না, ফোন দিয়েও কাউকে বলতে পারবে না আমরা তো গুহার ভিতরে আটকা পড়ে গেছি, আমাকে উদ্ধার করো, এরকম কোনো ব্যবস্থা তো তখন ছিল না। পড়ে গেল বিপদে, জীবিত অবস্থায় কবরে। এইবার তারা আল্লাহর কাছে তিনজন একত্রিত হয়ে কান্দে আর কয়, এই বিপদ থেকে উদ্ধার করার মালিক শুধুমাত্র আল্লাহ। পাথরে ঠেলায়া ধাক্কায়া নড়ানোর মতো নয়, এত ভারী একটা পাথর গুহার মুখটা এমন ভাবে বন্ধ করেছে, এই পাথর সরানোর মতো তাদের কোনো শক্তি নেই, ব্যবস্থা নেই। বিপদ দেখে একটু জোরে কর, আর একটু জোরে বলেন কে? বিপদ থেকে উদ্ধার করে কে? এই তিনজন মানুষ তারা গুহার ভিতরে পড়ে গেল, আটকা পড়ে গেল। ভারী একটা পাথর আইসা তাদের গুহার মুখ বন্ধ করে ফেলল। এখন উদ্ধার হওয়ার কোনো উপায় নাই, শক্তি নাই তাদের পাথরকে ধাক্কায় সরানোর। একটাই শুধু ব্যবস্থা, আল্লাহ যদি দয়া করে তাদেরকে বাঁচায় তাহলে বাঁচবে, আর নতুবা বাঁচার কোনো উপায় নেই, কোনো পথ নাই। ওই অবস্থায় তিনজন একজন করে তারা চিন্তা করে কোন আমলের উসিলায় আল্লাহর কাছে তারা বাঁচার জন্য আশ্রয় চাবে, কোন আমলটাকে উসিলা করবে। একজনই কয়, বাইরে আমার একটা নেক আমল আছে, ওই আমলটা শুধুমাত্র আমি আল্লাহর জন্য করছিলাম, মনে হয় ওই আমলের উসিলা ধরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। কি সেই নেক আমল? কই, আমার বাড়িতে একজন মানুষ কাম করত, তার অনেক দিনের টাকা জমছে, ভালো কথা সে টাকা নিয়ে যাবে, কিন্তু নেয় নাই। কোনো কারণে সে আমার বাড়ি থেকে চলে গেল, পাওনা টাকা তার আমার কাছে রয়ে গেল। আমি তার টাকাটা নিজে খরচ করতে পারতাম, আমি অন্য জায়গায় ব্যয় করতে পারতাম, কিন্তু না, এই টাকার মালিক তো আমি না। এই টাকাগুলি আমার কাছে হলো আমানত। আমানতের বস্তু নিজের ইচ্ছা মতো ব্যয় করা যায় না, আমানতের বস্তু নিজের কাছে আমানত। আমি তার টাকাগুলিকে আমানতের সাথে রাখলাম। এই টাকা দিয়ে আমি আস্তে আস্তে এরকম ভাবে ছাগল কিনলাম, বাড়তে লাগলো গরু কিনলাম, বাড়তে লাগলো উট কিনলাম, অনেকগুলি উট হয়ে গেল। দীর্ঘদিন পর এই লোকটা বিপদে পড়ে আমার কাছে আসলো ওই টাকাগুলি নেওয়ার জন্য। আইসা বলতেছে, বাজান, আমি আপনার কাছে কিছু পয়সা পাই, শ্রমের পয়সা, পরিশ্রমের পয়সা, আমি নিতে পারি নাই, চলে গেছিলাম, বড় বিপদে পড়ে এসেছি গো, যদি আপনি আমাকে এই টাকাগুলি দিতেন আমার বড় উপকার হতো। আমি বললাম, টাকা না, ওই যে মাঠ ভরা উট দেখতেছো, সবগুলি উটের মালিক তুমি। ভয় পেয়ে গেল লোকটা, ভয়, চলে যেতে চায়, ভয়ে স্থির, মনে হয় আমাকে এখন উট ধরা মাত্রই চোর কইয়া মারবে, টাকা তো দিবে না, মনে হয় উট ধরা মাত্রই আমার উট চোর কইয়া মারবে। ভয় পেয়ে বলতেছে, চাচারে, আমি তো বিপদে পড়ে আসছি, আমাকে আপনি অন্য কিছু ভাববেন না, দিলে দিবেন, না দিলে চলে যাব।
অসুবিধা নাই, কিন্তু আমি চোরও না, আমি কোনো বাটপারও না, আমি এসেছি শুধু আমার হকটা নেওয়ার জন্য। এইবার লোকটায় কয়, বাবা শুন, আমি মিথ্যা বলি না, তোর টাকাগুলি বাড়াইতে বাড়াইতে এই পরিমাণ এই উটের দলগুলি সব তোমার টাকা দিয়া বাড়ানো হয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولا، لا ضد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। মুহাব্বতের সাথে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুমি যদি আমাকে ভয় করে চলো, আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যেই কল্পনাও তুমি করো নাই। লোকটা আল্লাহকে ভয় করে চলছে, গরিবে গরিবে হালতে চলছে, বিপদে পড়ে আসছে, তবুও সে হারাম পথে কোনোদিন যায় নাই। না না, হারাম পথে টাকা কামাই করার চিন্তা করে নাই, চিন্তা করছে না হালাল পথে কষ্ট করে আমি চলবো, আল্লাহ বরকত দিবে, আল্লাহ আমার সুখ দিবে, আল্লাহ আমাকে চালাবে, তবু আমি অন্যের সম্পদে হাত দিব না, অন্যের মালে হাত দিব না। এখনো এমনও কিছু রিক্সাওয়ালা পাওয়া যায়, মানুষ যদি ভুলে তার রিক্সায় মাল ফালায় যায়, এই মালটা আল্লাহর ভয়ে মালিকের বাড়িতে আবার নিয়ে আসে। এক সিএনজিওয়ালা আমার ফালানো মাল সে আবার আমার বাসায় লইয়েছে। সুযোগ ছিল তার, আমি চিনতাম না, জানতাম না, চিনতাম না, জানতাম না, আমি তো মনে করেছি শেষ, আর এই মাল পাবো না, পাবো না। কিন্তু লোকটা গরিব হলো, অন্তরে ভয় ছিল কার? আর একটু জোরে বলি কার? এই জীবন জীবন নয়, মরণের পরের জীবন হলো আসল জীবন, ঠিক কিনা? এই জীবন জীবন নয়, এই জীবনটা হলো পরবর্তী জীবন, আসল জীবনের জবাবদিহিতামূলক একটা জীবন ব্যবস্থা। এখানে আমি যা করব, যা চলব, যা দেখব, সবকিছুর জবাব আল্লাহর কাছে আমার দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। এই জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থাটার নাম হলো কোরআনী জীবন। এই জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থার নাম হলো ইসলামী জীবন। যাদের কাছে ইসলাম নাই, এরা আল্লাহর কাছে জবাব দিতে হবে এই চিন্তাও নাই। যাদের কাছে ইসলাম আছে, এরাই শুধু মানে এই জীবন জীবন নয়, এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যার কারণে আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহকে ভয় করে চলো, এমন ভাবে রিজিকের ব্যবস্থা করব তুমি কল্পনাও করো নাই, কল্পনাও করো নাই। এই মানুষটা, এই শ্রমিক মানুষটা কোনোদিন ভাবতে পারে নাই তার মালিকানায়, তার মালিকানায় এই মাঠ ভরা উট তার মালিকানায়, ভাবতেও পারে নাই। ব্যবস্থা করে দিয়েছেন কে? সামনে আগে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে অর্ধ হাত জায়গাও যার সামনে আছে একটু আগান, আরেক বাইরে আপনি জায়গা দিবেন। এটা দুনিয়ার জান্নাতের বাগান, পরকালের জান্নাতের বাগানে আল্লাহ আপনারে জায়গা করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এবার একটু মনোযোগ আমার দিকে দেন। লোকটা তখন কইতেছে, মালিক ওই দিন ওই আমার ওই শ্রমিকের টাকার বিনিময়ে যে উটগুলা বোঝায় দলের দল উট হয়েছিল, মাঠ ভরা উটগুলি যদি আমি তারে ফেরত না দিতাম, কোনোদিন কোনো মানুষ আমার কাছে বিচার নিয়ে আসতো না, সেও কোনো বিচার পাইতো না। সে তো বিশ্বাসই করে নাই এই উটগুলার মালিক সে, এই পশুগুলার মালিক সে, সে তো বিশ্বাসই করে নাই। মালিক নিজেও ভাবতে পারে না এই উটগুলি তার। আমি যদি ওই উটগুলি রেখে দিতাম, পশুগুলি যদি আমি নিজে রেখে দিতাম, আমাকে কেউ কোনো বিচারের সম্মুখীন করত না, কেউ জানতো না এই উটগুলি মালিক অন্য কেউ। কিন্তু মালিক দুনিয়ার মানুষ না জানলেও তুমি জানো ওই উটগুলির মালিক আমি না, মালিক হলো আমার বাড়ির শ্রমিক। এজন্য ওই দিনের কাজটা আমি আল্লাহ আমি শুধু তোমার জন্য যদি করে থাকি গো মালিক, ওই আমলের উসিলায় তুমি বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে পাথরটা একটু সরে গেল, 3 ভাগের 1 ভাগ সরে গেল, 3 ভাগের 1 ভাগ সরে গেল। বের হওয়ার মতো অবস্থা এখনো হয়নি, আরো 2 ভাগ সরলে পরে এবার তারা বের হতে পারবে। 3 ভাগের 1 ভাগ সরে গেল। এবার তারা আল্লাহর কাছে খুশি শুকরিয়া আদায় করে। আরেকজনে কয়, আমারও একটা নেক আমল মনে পড়েছে। কি সেই নেক আমল? আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমার বোনের প্রতি আমার অনেক লোভ ছিল, কিন্তু সে কোনোভাবেই আমার ডাকে সাড়া দিত না। একবার সে বিপদে পড়ে আমার কাছে ধার চাইল। আমি বললাম, মনের আশা পূরণ করলে ধার দিব। বিপদে পড়ে গেছে, অভাবে পড়ে গেছে, জান বাঁচে না, জান বাঁচে না, মরণাপন্ন অবস্থা। আমার কথায় সে রাজি হয়েছে। এক পর্যায়ে যখন আমি আর সে নিরিবিলি জায়গায় একত্রিত হলাম, এখন অপরাধ করতে, অন্যায় করতে কোনো বাধা নাই, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, আমি আর সে প্রস্তুত। হঠাৎ করে দেখি আমার চাচাতো বোন চোখ দিয়া আল্লাহর ভয়ে তার পানি আসতেছে। কান্দে আর কই ভাইয়া, বিপদে পড়ে এসেছি, আল্লাহকে একটু ভয় কর। দরজা বন্ধ, কেউ দেখে নাই, কিন্তু আমার আসমানের মালিক দেখতেছে। কেউ শুনে নাই, কেউ শুনে নাই, কেউ দেখে নাই, কিন্তু আমি জানতে চাই, কেউ না শুনলেও শুনে কে? কেউ না দেখলেও দেখেন কে? রাতের অন্ধকারে কেউ তোমাকে দেখে না, পানির নিচে তোমারে কেউ দেখে না, দরজা বন্ধ করে রেখেছ, যুবক তোমাকে কেউ দেখলো না, দেখেন কে? আর একটু জোরে বলেন, দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কই, বান্দারে আমি আল্লাহ তোর সাথে একটা দুইটা সিসি ক্যামেরা রাখি নাই, তোর ডানে বামে 2 জন ফেরেশতা রাখছি। তুই যেখানেই যাও না কেন, দরজা বন্ধ করলো এই 2 ফেরেশতা কিন্তু তোমার সাথে আছে। এদেরকে ঘরের বাইরে রাইখা দরজা বন্ধ করার সুযোগ নাই। পানির নিচে গেল এই 2 ফেরেশতারে উপরে রাইখা নিচে যাওয়ার সুযোগ নাই। সর্বদা তোমার কাঁধে 2 জন ফেরেশতা আছে, এরা কিন্তু তোমার এই অপরাধ গুনাহটা দেখতেছে রে যুবক। রাতের অন্ধকারে কেউ দেখলো না, কিন্তু ওই 2 ফেরেশতা তোমাকে বারবার নিষেধ করতেছে, তুমি শুনো না। ফেরেশতারা নিষেধ করে আর বলতেছে, বান্দা শুন, আমরা কিন্তু সব দেখতেছি তোর সাথে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলে, যে অঙ্গগুলি নিয়ে তুমি এরকম দরজা বন্ধ করেছো, হাতটা কিন্তু তুমি ঘরের বাহিরে রেখে যাও নাই, চোখটা তোমার ঘরের বাহিরে রেখে যাও নাই, পাটা তোমার ঘরের বাহিরে রেখে যাও নাই। এই পা নিয়ে, চোখ নিয়ে, হাত নিয়ে তুমি ঘরে ঢুকছো, দরজা বন্ধ করেছ। কিয়ামতের ময়দানে তোমার হাতের জবান আল্লাহ খুলে দেবে। চোখ বলবে, মালিক আমি চোখ দেখেছি। হাত বলবে, মালিক
মালিক আমি হাত সব দেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ বলে শুধু তাই নয়, যেই জমিনের উপরে বসে বসে তুমি অন্যায় করেছো, এই জমিনের জবানটাও আমি আল্লাহ খুলে দেব। এই জমিন তোমাকে ভিডিও আকারে গুনাহগুলো দেখাবে, ভিডিও আকারে জমিন তোমার সামনে গুনাহটা তুলে ধরবে। টেলিভিশনের চিত্রের ভিতরে তুমি যেমন ভাবে সবকিছু দেখো, হাসরের মাঠে তোমার গুনার চিত্রটা জমিন টিভির পর্দার সামনে, চোখের সামনে তুলে ধরবে। এজন্য আল্লাহ কো বান্দা শুন, এত কিছু আমি তোর সাথে লাগায় রাখছি সিআইডি, কেন জানোস নি? আমি তো সব দেখি, এরপরও আমি কেন এই সিআইডি গুলা লাগাইলাম? কিয়ামতের মাঠে তুমি এই অন্যায়গুলা অস্বীকার করবা। অনেক অপরাধী কই বললাম আমি এই গুনাহ করি নাই, আল্লাহ বলবেন আমি তো দেখছি। কই বললাম আমি করি নাই। এইবার আল্লাহ বলবেন ঠিক আছে শুন, তুই যে অপরাধ করেছো, অন্যায় করেছো, এর পক্ষে কিন্তু সাক্ষী আছে। কই সাক্ষী আনো, সাক্ষী আনো। হের মনে আমি তো দরজা লাগায় করছি, সাক্ষী পাইব কই আল্লাহ? আমি তো রাতের অন্ধকারে গুনাহ করছি, আল্লাহ সাক্ষী পাবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন, দুই ফেরেশতাকে আল্লাহ পাক সাক্ষী হিসাবে পেশ করবে। তখন বলবে আল্লাহ এরা তো তোমার ফেরেশতা, তোমার পক্ষে কথা কইব। আল্লাহ পাক কইব ঠিক আছে, তোর পক্ষে তোর জিনিসই দেখি, তোর পক্ষে কয় না বিপক্ষে কয়। এই হাতরে পালার জন্য কত রূপ, কত টাকা খরচ করেছো হাতের সৌন্দর্য রক্ষা করার জন্য, এই চেহারার সৌন্দর্য, চোখের সৌন্দর্য রক্ষা করার জন্য কত পয়সা কত খরচ করেছো। আজ আমি দেখবো যে হাতকে তুমি পালছো, এই হাত আজ তোমার পক্ষে কয় না বিপক্ষে কয়। আমার ফেরেশতার সাক্ষী যখন তোমার পছন্দ হয় না, তুমি মানো না, তাহলে তোমার বডির অঙ্গগুলা এবার সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের ভিতরে এই কথাটি উল্লেখ করে আল্লাহ পাক বলেছেন অঙ্গগুলার জবান খুলে দিবে কে? মুখের জবান বন্ধ করে দিবে কে? ভাইরা বন্ধুরা, এইবার দেখা যায় ওই মহিলাটা কান্দে আর কই ভাইয়া একটু আল্লাহরে ভয় করো। এই কথাটা বলা মাত্রই যুবক বলতেছে আমার কলিজায় একটা ভয় ঢুকে গেল, আমার শরীরটার ভিতরে কাঁপুনি দিয়া উঠলো, কাঁপুনি দিয়া উঠলো। সাথে সাথে আমি তার থেকে দূরে সরে গেলাম, ভয় অন্তরের ভিতরে ঢুকে গেল। আমি সাথে সাথে একটু দূরে সরে বলতেছি বোন রে মাফ করে দিস, জীবনে আর এমন চিন্তা মাথায় কোনোদিন আনবো না। তুই আমার কলিজায় আমার মালিকের ভয় ঢুকাইয়া দিছো। ওই দিনও আমার চোখের সামনে আমার বন্ধু কবরে চলে গেল। কবরে যাওয়ার কোনো বয়স নেই রে যুবক। বাবার আগে কত সন্তান কবরে চলে গেল, দাদার আগে কত নাতি কবরে চলে গেল। ডান দিকে তাকাও, চোখের সামনে খেলার সাথী কবরে শুয়ে রইছে। বাম দিকে তাকাও, চোখের সামনে তোমার লেখাপড়ার সাথী কবরে চলে গেছে। বয়স নাই, বয়স নাই। সকালবেলা সুস্থ মানুষ, বিকালে মৃত্যুর খবর, বিকালবেলা সুস্থ, সকালবেলা মৃত্যুর খবর। ওই যুবক কান্দে আর কই বুট আমি তওবা করে ফেলেছি, আর জীবনে আমি এমন অন্যায় পথে যাব না, আর জীবনে যাব না। ওই যুবক গুহার ভিতরে কবরে আটকে পড়ে আল্লাহরে কই মালিক ওই দিন আমি গুনাহ করতে পারতাম, কেউ ছিল না, সব সুযোগ আমার কাছে ছিল, এরপরও শুধুমাত্র তোমার বয়ে গুনাহ করি নাই। আমল যদি পছন্দ হয় এর উসিলায় আজ বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে এইবার 2/3 পাথর সরে গেল। এখনো বের হওয়ার মতো অবস্থা হয় নাই। আরেকজনে কই ভাই আমার একটা আমল, আমার ঘরে দুঃখিনী মা, গরিব মা, বৃদ্ধা মা, আমার ঘরে আমার বিবি আছে, সন্তান আছে, কিন্তু আমি আমার সন্তান বিবি বাচ্চাকে আগে খাওয়াই না। বাজার থেকে খাবার নিয়ে আইসা ঘরে পাক হয়, এই পাক হওয়ার পর আমার সন্তানগুলি আগে খাইতে চায়, স্ত্রী আগে খাইতে চায়,
কিন্তু কোনদিন আমি আমার মাকে আগে না খাওয়াইয়া নিজেও খাই না, বিবি বাচ্চারাও খাওয়াই না। একদিন আমি বাজার থেকে আসার পর একটু দেরি হয়ে গেল, এসে দেখি মা ঘুমায় পড়েছে। এইবার আমি কি করব? আমার বৃদ্ধা মা, শরীর বড় দুর্বল, অসহায়, মনে হয় ঘুমায় পড়ছে। অপেক্ষা করে করে মা ঘুমায় পড়ছে। এইবার খানা পাকাইলাম, পাকায় আমি গেলাম মার ঘরে, যাই দেখি মা ঘুমে। এখন কি করব? আমি কেমনে মার খাওয়াবো? মা তো ঘুমায় রইছে। আমি মাতার পাশে খানা নিয়ে দাঁড়ায় রইছি, ডাক দেই না। ডাক দিলে আমার মার ঘুম ভাঙবে, কষ্ট হবে। আমি তো খানা নিয়ে মাতার পাশে দাঁড়ানো, মার যখন ঘুম ভাঙবে তখন আমি খানা দিব, তখন আমি খানা খাওয়াবো। এইদিকে আমার দুইটা বাচ্চা আমার পায়ের পাশে পইরা আমারে কইতেছে, আব্বা পেটের ক্ষুধায় আমরা অস্থির, খানা দাও। স্ত্রী বলতেছে, স্বামী গো খানা দাও। আমার কলিজার টুকরা দুইটা সন্তান, তারাও খানা চাইতেছে। আমি চোখের পানি মুছিয়ার কই, বাজান এবার যদি তোমাদেরকে আমি আগে খানা খাওয়াই, আমার দীর্ঘদিনের এই নিয়ম ভাঙ্গা হয়। আমি তো আমার মারে আগে না খাওয়াইয়া কাউরে খাওয়াই না। আমি আমার মাকে আগে না খাওয়াইয়া কাউরে খাওয়াই না, নিজেও খাই না। আমার বাচ্চাগুলি পেটের ক্ষুধায় তারা কান্না করে, এরপরও আমি খানা দেই নাই। আমার মার এই মুহূর্তে কিছুক্ষণ পর মার ঘুম ভাঙছে। কান্নাকাটির আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি বলতেছি, মা গো তুমি ঘুমায় পড়ছো, খানা নিয়ে রেডি। মাই কই, বাজান ডাক দিলা না কেন? কই ডাক দিলে তোমার ঘুম ভাঙবে, ঘুম ভাঙ্গালে তোমার কষ্ট হবে, এজন্য আমি ডাক দিই নাই। সাথে সাথে মায়ের হাত উঠায়, মালিক সকল বিপদ থেকে আমার সন্তানরে উদ্ধার কইর। ও মালিক, ওই দিন আমি তো একজন বাবা, কিভাবে আমার সন্তানের কান্না আমি সহ্য করেছি আমি জানি গো মালিক, আর তুমি দেখছো। শুধু আমার মাকে আগে খাওয়াই এই আমলটা ঠিক রাখার জন্য। আল্লাহ যদি ওই দিনের আমলটা আমি তোমার জন্য করে থাকি, আজকের বিপদ থেকে তুমি উদ্ধার করো। সাথে সাথে ঠাস করে পাথরটা সরে গেল।